যে জেন্টস সোয়েটারটা ডিজাইনটা দিয়েছিলাম, এইটা সেই ডিজাইন। তো এটাতে আমি 110টা ঘর নিয়ে এখানে 4 ইঞ্চি রিপ বুনেছি। 4 ইঞ্চি রিপ বোনার পরে এইখান থেকে এই পর্যন্ত মানে আর্মহোল কাটিং পর্যন্ত আমি 19 থেকে 20 ইঞ্চি বুনেছি। আমি 19 ইঞ্চি বুনেছি, 19 থেকে 20 ইঞ্চি বুনতে হবে। এটা মোটামুটি হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি হাইটের লোকের মাপে করা। আর এই ডিজাইনটা তো দেওয়া আছে। এই ডিজাইনটা আমি একটা ছোট অল্প কয়েকটা ঘরের মধ্যে করে দিয়ে দেব। আর এখানে আমি 5 4 3 2 1 এই পদ্ধতিতে ঘর বন্ধ করেছি। আর এখানে দুটো ঘর সমান ভাগ করে নিয়েছি, মানে 110টা ঘরকে এদিকে আমি বাড়িয়েছি 5টা করে, 5টা 5টা 10টা ঘর বাড়িয়েছি, মানে 120টা ঘর হয়েছে। 120টা ঘরে ঠিক মিডল পয়েন্টটা বার করে নিয়ে বগল ফেলার আগেই আমি দুদিকে দুটো সমান ভাগ করে নিয়েছি, মানে 60টা 60টা করে ঘর ভাগ করে নিয়েছি। করে এখানে মাঝখানে ঘরটায় একটা জোড়া বুনে এখানে একটা সেফটি পিন লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে প্রতি কাটায় এইখানে একটা করে ঘর বন্ধ হয়েছে, তাহলে এই ভি শেপটা এসেছে। আর এইখানে আমার 28টা ঘর রেখেছি শোল্ডারে, দুদিকেই শোল্ডারে 28টা করে ঘর আছে। আর এখানে 5 4 3 2 1, তার মানে 15টা ঘর বন্ধ হয়েছে। 5 4 9 10 11 12 13 14 15 15 15 30টা ঘর বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে এখানে 120 থেকে 30টা ঘর কমে যাচ্ছে, মানে 90টা ঘর থাকছে এখানে। সেই 90টা ঘরে মাঝখানে এই গলাটা তৈরি হয়েছে। আর এই দিকে পুরো কাত পর্যন্ত মেপে এখান থেকে আমি এই পর্যন্ত বললাম 20 ইঞ্চি বুনেছি। আর এইখান থেকে এই আর্মহোল কাটিং থেকে এই পর্যন্ত আমি 12 ইঞ্চি। এইটা মনে রাখতে হবে, এইখান থেকে এই শেষ থেকে এই আর্মহোল কাটিং অবধি যদি 20 ইঞ্চি হয়, তাহলে অন্তত তার অর্ধেকের বেশি কিন্তু শোল্ডার অবধি বুনতে হয়। এটা হচ্ছে নিয়ম। মানে এইটা যদি 20 ইঞ্চি হয়, তাহলে অন্তত এটা 12-13 ইঞ্চি বুনতে হবে। মানে 20 ইঞ্চির হাফ হচ্ছে 10, 10-এর থেকে একটু বেশি 12 বা 13 ইঞ্চি এই আর্মহোল কাটিংয়ের পরে বুনতে হয়। এটাই নর্মাল মানুষের মাপ। পিঠের অংশটাও সেমভাবে বুনেছি। এখান থেকে 4 ইঞ্চি রিপ করেছি, তারপরে এই ডিজাইনটাকেই করেছি, এই ডিজাইনটাকেই এখানেও করেছি সেমভাবে, শুধু উল্টোভাবে ইউজ করেছি। মানে হোয়াইটের জায়গায় স্টিল কালার, গ্রে কালারটা দিয়ে কিছুটা বুনেছি। বোনার পরে এখানে আরও একটা ডিজাইন করেছি, করে এই পর্যন্ত বুনে এখানে ওই ডিজাইনটাই আবার রিপিট হয়েছে, শুধু অল্টারনেটিভ কালারে। এখানে গ্রে, 3টে গ্রে, একটা হোয়াইট হয়েছে। এখানে ঠিক তার উল্টোটা করেছি, 3টে হোয়াইট একটা গ্রে করে এখানটা কিছুটা কালারটা চেঞ্জ করে দিয়ে একটা ডিজাইন করেছি, দেখতে যাতে ভালো লাগে। এটা পুরো হয়ে গেছে। এবার এখানে গলা, মানে পিঠের দিকের শোল্ডার কাটিং হয়েছে। এখানে 32টা ঘর রেখেছি, এখানে 32টা ঘর রেখেছি, বাকি ঘরগুলো বন্ধ করেছি। দুদিকে 32টা করে ঘর রাখবো। এবার এখানে রাখবো অ্যাকচুয়ালি 28টা ঘর, তো একটা একটা করে ঘর বন্ধ করবো যাতে এই রাউন্ড শেপটা আসে। যতক্ষণ না এখানে 28টা আসছে, প্রতি কাটায় একটা করে ঘর বন্ধ করব। এই দিকেও তাই, ওইভাবে করব। করলে এইটুকু ডিস্টেন্স আমার তৈরি হয়ে যাবে, এটুকু জায়গা বোনা হয়ে যাবে, তার মধ্যে আমার 28টা ঘরও চলে আসবে, তাহলে এই রাউন্ড শেপটা আসবে।
এই দিকটা ঘর বন্ধ করে দিয়েছি। এখানে আমার 28টা ঘর আছে। এই যে সুন্দর রাউন্ড শেপে এসছে। এইবারে এই দিকটা করতে হবে, ঠিক আছে? এই দিকটাও আবার একই রকমভাবে করতে হবে। এখানে যেমন আমি উল্টো কাটায় একটা একটা করে ঘর বন্ধ করেছিলাম, যতক্ষণ 28টা ঘর হয়েছে এখানে, সেরকম এখানে সোজা কাটায় করতে হবে। কারণ যেদিকে আমি গলাটা ফেলেছি, গলা এখানেই করতে হবে। 90টা ঘর ছিল আমার, দুদিকে 28 মানে হচ্ছে গিয়ে 20 20 40, 8 8 16 মানে 56টা ঘর। তার পরে বাদ বাকি ঘরগুলো বন্ধ হবে, কিন্তু আমি সেটা করিনি। আমি এখানে 32টা ঘর রেখেছি। এখানে যেমন 32টা ঘর আছে, গুনে দেখিয়েছি 6 6 12, তাহলে তো 15, 5 20, 25, 30, 32, এই যে 32টা ঘর আছে। 32টা ঘরের মধ্যে এখানে আমার রাখতে হবে কটা? 28টা ঘর। তার মানে 28, 29, 30, 31, 32, মানে 4খানা। এই 4টে ঘর আমাকে বন্ধ করতে হবে, বেশি না। মানে এই কাটায় একটা বন্ধ করব, পরে কাটায় একটা, পরে কাটায় মানে 4 কাটায় 4টে ঘর বন্ধ করব, করে তারপরে ততক্ষণে আমার এই হাইটটাও চলে আসবে। এটা এমনভাবেই মেজারমেন্টটা হয় যে এইটুকু হাইট আমার বোনাও হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে উল জুড়ে নেব। জুড়ে নিয়ে প্রথমে একটা বুনবো। এখানে আমি ঘর বন্ধ এখন করছি না, পরে কাটা থেকে ঘর বন্ধ করব। এখানে আমাকে আগে উলটা জুড়তে হবে। এই উলটাকে সাথে নিয়ে চলতে হবে। সেটা পুরোটা বুনে তারপর দেখাচ্ছি। উল্টো কাটাটা নর্মাল উল্টো বোনা হবে, কারণ এটা বগলের দিক, এই যে আর্মহোলের দিক। তো এখানে তো ঘর বন্ধ হবে না, যেখানে পিঠের ঘাড়ের গলাটা মানে ঘাড়ের বর্ডারটা যেখানে হবে সেখানে ঘর বন্ধ হবে। যে এটা নর্মাল উল্টোই বুনবো। আচ্ছা, শেষের ঘরটা যখনই ঘর বন্ধ করার পরিস্থিতি আসবে, তখনই আমি শেষের ঘরটা কী করি, এরকম না বুনে তুলে নিই, এতে দেখতে ভালো লাগে। এইবারে কী হবে, এবারে এইখানে ঘর বন্ধ হবে, কারণ এই দিকে আমি নেকের বর্ডারটা ফেলবো। নেকের কাটিংটা এখানে করেছি, কাজে এইখানে একটা ঘর বন্ধ হবে। প্রতি কাটাতেই একটা করে ঘর বন্ধ হবে, যতক্ষণ না আমার এখানে 28টা ঘর হচ্ছে। একটা ঘর বন্ধ করব, করে বাদ বাকিগুলো সব বুনবো। উল্টোটা উল্টো বুনবো। উল্টো কাটায় কোনো ঘর বন্ধ হবে না, কারণ ঠিকঠাক মতো ঘর বন্ধের ব্যাপারটা না বুঝলে মা তো গণ্ডগোল হয়ে যাবে, ওই জন্য বুঝিয়ে দিচ্ছি বারবার করে। আবার এখানে একটা ঘর বন্ধ করব, এই যে একটাই ঘর বন্ধ হবে। তবে বাকিগুলো যেরকম সোজা বুনেছি সোজা বুনবো। এই যে সুন্দর নেক কাটিং তৈরি হয়ে গেছে। এইখানে আবার ঘর বন্ধ করব, একটা ঘর বন্ধ হলো। এবার আমার ঘর কটা আছে সেটা একটু গুনে দেখে নেব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 26 27 28
29, তার মানে এখনও আমার ঘর বন্ধ করতে হবে। সোজা কাটায় আবার ঘর বন্ধ করব। একটা ঘর বন্ধ করার পরে বাকিগুলো সব সোজা বুনবো। আমার এখানে লেন্থটাও বেড়েছে আর ঘরও কমে আসছে। এখানে 3 4 3 7টা, 8 9 9 10, 10টা ঘর আছে। 11 12 13 14 15 26 27 28, 28টা ঘর। কাজে এখানে আমার আর ঘর বন্ধ হবে না। এবার আমার ঘরগুলো বন্ধ করে দিতে হবে, কিন্তু আরও 2 কাটা আমাকে বুনতে হবে। সেই জন্য এখান থেকে মেপে আমায় দেখে নিতে হবে। এই যে আর এইটুকু বুনতে হবে আমাকে, 2 কাটা বুনলেই হয়ে যাবে। ঠিক আছে, দুটো দিক একদম সমান হয়ে গেছে। আমি এইখানে যে জয়েন করেছিলাম এইখান থেকে এইভাবে মাপতে হবে। এইখানে যে ঘর বন্ধ করেছিলাম এই জায়গাটাকে প্রথমে সমান করব। এই জায়গাটা সমান করে তারপরে পাশটা মাপবো। এই যে একদম সমান। কাজে এবারে আমি ঘর বন্ধ করে দেবো। একইভাবে প্রথম ঘরটা খুলে নিলাম যাতে বন্ধটা একটু সুন্দর টাইট হয়। এবারে ঘরটা বন্ধ করে তারপরে আমি দেখাচ্ছি কী রকম দাঁড়ালো। এবারে আমার শুধু বুনতে হবে হাতের রিপ আর গলার রিপ। ওই দুটো বুনলেই আমার সোয়েটার কমপ্লিট হয়ে যাবে। এইবারে আমাকে এখানে বর্ডার বানাতে হবে। আগে আমি শোল্ডারটা সেলাই করব, তারপরে একসাথে গলার আর ঘাড়ের বর্ডার বানানো দেখিয়ে দেবো। এই যে আমি এইভাবে ঘর তুলেছি। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই যে ব্যাক পার্টের এইখান থেকে ঘর তুলেছি। এখানে আমার 60টা মতো ঘর আছে আর এদিকেও আমার 60টা করে ঘর তুলতে হবে, মানে 3 6 18, মানে 180টা মতন ঘর। এটা যেহেতু অ্যাডাল্ট সোয়েটার এখানে 180টা মতো ঘর হবে। এখানে 60টা হয়েছে, এখানেও 60টা করে হবে। আর মাঝখানে এই ঘরটাকে, এই দুটোকে জোড়া বুনতে হবে, এই ঘরটাকে তুলে নিতে হবে। বারবার এইভাবে করতে হবে। আগে আমি ঘরগুলো তুলে নিই, তারপর দেখাচ্ছি। আমি এই শোল্ডারটা জুড়িনি, কারণ শোল্ডারটা জুড়লে খুব অসুবিধা হয় এই গলাটা বুনতে। আগে গলাটা বুনে নেবো, তারপর শোল্ডার জুড়বো। আচ্ছা, এই ঘাড়ের বর্ডারে আমি 60টা ঘর তুলেছি। এখানে সব এক কাটায় ভরে নিয়েছি। এখানেও 60টা, এখানেও 60টা, মানে টোটাল 180টা ঘর। এবারে এই যে সেফটি পিন দিয়ে ঘরটা তুলে রেখেছিলাম, এই জায়গাটা কি করব সেটা দেখাচ্ছি। এইখানে কি করব, এই দুটো ঘরকে আলাদা বের করে নেব, করে নিয়ে এই ঘরটা এই কাটায় তুলে নেব, নিয়ে তারপরে এই দুটো ঘরকে একসাথে উল্টো বুনবো। যেহেতু এই ঘরটা সোজা বুনেছি সেহেতু এই ঘরটা উল্টো বুনতে হবে। এই ঘরটা উল্টো বুনবো। বুনে এই যে ঘরটা বেরিয়ে আসলো, ঘরটা তুলে নিলাম উল্টো বুনে। এইবারে এই ঘরটাকে এর ভেতর দিয়ে পাস করিয়ে দেবো। হয়ে গেল। এইবারে
যেহেতু এটা সোজা দেখাচ্ছে সেহেতু এটা উল্টো বুনতে হবে। রিপটা রিপের নিয়মে চলবে। একটা ব্যাকে সোজা, একটা উল্টো, এইভাবে পুরোটা চলবে। মানে ভি নেকের যে পয়েন্টটা তার এইদিকে 60টা, ওদিকে 60টা, আর ঘাড়েও 60টা, টোটাল 180টা ঘর। এইখানে প্রতিবারে এই ঘরটাকে, মিডলের ঘরটাকে রেখে এই দুটো ঘরকে জোড়া বুনে এই ঘরটাকে ভিতর দিয়ে পাস করাতে হবে। এটাই বারবার করব। আবার এসে গেছি এইখানে, এই যেখানে সেফটি পিনটা আছে মাঝখানের জয়েন্টে, এখানে আমাকে ডিজাইন চেঞ্জ করতে হবে। ডিজাইন চেঞ্জ কিছু হবে না, এখানে একটা করে জোড়া বুনতে হবে। এই যে এই দুটো ঘরকে জোড়া বুনতে হবে। এইভাবে ঘরটা তুলে নেব। তুলে নেওয়ার পরে এই পিছনের ঘরটাকে এর ভেতর দিয়ে পাস করিয়ে নেব। ব্যাস। মানে মিডলের ঘরটা দুটো ঘর, পাশের দুটো ঘর আগের আর পরে দুটো ঘরকে জোড়া বুনতে হবে। এই যে এইভাবে চলবে। তারপরে উল্টোটা উল্টো, সোজাটা সোজা। আবার এই জয়েন্টটা এসে গেছে, আবার এই দুটো ঘরকে বের করে আনবো। এই ঘরটা এই কাটায় ভরে নেব। দুটো ঘরকে একসাথে, যত সোজা আছে সোজাই বুনবো। সোজা বুনে এই ঘরটাকে ভেতর দিয়ে পাস করে দেব। ব্যাস, এইভাবেই চলবে পুরো। বর্ডারটা অনেকটা চওড়া করতে হবে, এখন অনেকটা বুনতে হবে। এই হলো আমার সোয়েটার। এই যে গলা সুন্দর তৈরি হয়ে গেছে। এই যে এইখানে ঘাড়ের যে বর্ডারটা, এই বর্ডারটায় একটুখানি আলাদা কেরামতি করতে হবে, নাহলে এই বর্ডারটা ঝুলে যাবে। তা বাদে এইখানে যেগুলো করেছি এইগুলো নর্মাল যেরকম রিপ বুনে করতে হয় সেরকমই করেছি। এটাতে বিশেষ কোনো কারিগরি নেই। শুধু এই যে এই জায়গাটা তো বারবার ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ঘরটা তুলে তুলে নিতে হয়। এখানে মোটামুটি 1.5 ইঞ্চি মতন রিপ বুনেছি। এদিকে 7টা ঘর, এদিকে 7টা ঘর। আর এইখানে যখন ঘর বন্ধ করব তখন আমি 1 বন্ধ করার পরে 8 নম্বর ঘরে 8 আর 9 জোড়া, আবার 7টা ঘর বন্ধ করার পরে 8 আর 9 জোড়া, মানে এখানে 3টে জোড়া বুনেছি। বোনাতে এই জায়গাটা এরকম সুন্দর একটা কনজেস্টেড হয়ে এসেছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এইবারে এইখানটায় লাস্টে সেলাই করে দিয়েছি। সেলাই করেছি মানে কীভাবে, একটা করে এর ঘর তুলেছি, তুলে এর সাথে জুড়ে একসাথে জোড়া বুনে দিয়েছি, দিয়ে সেলাই হয়ে গেছে। এবার এই কাঁধটা, শোল্ডারটা জুড়বো, জুড়লেই আমার সোয়েটার রেডি। আর হাতের বর্ডারটা এখন আর দেখালাম না, যদি সম্ভব হয় করার সময় ভিডিও তুলে দেখিয়ে দেবো। এইভাবেই হবে, একই নিয়মে হাতের বর্ডার হবে।